হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 139 পৃষ্ঠার 11, 12, 13, 14 এবং 15 নম্বর দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে দেখো, রুট ওভার অফ, প্রথম বলছে রুট ওভার অফ রুট 9/64 প্লাস রুট 25 ডিভাইডেড বাই 64। কী বলছে যে এইটার মান কত হবে নির্ণয় করতে বলছে। তাহলে আমি কি করব, তাহলে রুট ওভার অফ এই যে রুট দিয়ে 9কে ভাঙলে কত হবে, 3 3 9, তাহলে 3 গুণ 3 ডিভাইডেড বাই 64 ভাঙলে কত হবে, 8 8 64, তাই তো? তাহলে 8 গুণ 8, আবার প্লাস রুট ওভার অফ 25কে ভাঙলে কত হবে, 5 5 25, তাহলে 5 × 5 ডিভাইডেড বাই 8 × 8 হলো। এবার দেখো, তাহলে এবার কী করবো, পুরোটা রুট ওভার অফ, তাহলে রুট ওভার মানে যখন একটা রুট ওভার যখন আমি তুলে দেবো তখন কি দুটো সংখ্যা তাহলে একটা সংখ্যা আসে আমরা জানি। তাহলে 3 3 9, তাহলে দুটো আছে, একটা বেরিয়ে আসবে, তাহলে 3, এর ক্ষেত্রে 8, তাহলে 3 ডিভাইডেড বাই 8 প্লাস 5 ডিভাইডেড বাই 8 8 হলো। এবার দেখো আমি কি করব, এই 8-এর লসাগু করবো। 8-এর লসাগু রুট ওভার কিন্তু রয়েছে, ঠিক আছে? তাহলে লসাগু করলাম, ভাগ করলে কত হবে, 8কে 8 দিয়ে 1, ওই 1কে লব দিয়ে গুণ করতে হয়, এটা আমরা জানি। তাহলে 3 + 5 হবে, 5 3 8, তাহলে 8 ডিভাইডেড বাই 8 মানে কাটাকাটি করলে 1 হবে, তাহলে রুট ওভার 1 মানে একই উত্তর, ঠিক আছে? তারপর দেখো 12 নম্বর দাগের অঙ্ক কত রয়েছে, রুট ওভার 1/4, তা রুট ওভার 1/4 প্লাস 1/9 মাইনাস প্লাস 1/9 মাইনাস রুট ওভার অফ 1/16 মাইনাস 1/25 মাইনাস রুট ওভার 1/25। এটা কি বলেছে, এটা বলেছে এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে না? হ্যাঁ, 1/4 1/9, 1/4 1/9, 1/16 1/25 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি কি করব, তাহলে একে ভাঙলে কত হবে, 1/2 গুণ 2 4, তাহলে আমি রুট ওভার বাইরে বের করলে কী হবে, 1/2 হবে। এটা 9কে ভাঙলে কত, 3 3 9 হয়, তাহলে রুট ওভার বাইরে বের করলে 3 হবে। মাইনাস 16কে ভাঙলে 4 4 16 হয়, তাহলে 1/4 হবে। মাইনাস 25কে ভাঙলে 5 5 25 হয়, তাহলে 1/5 হলো। এবার দেখো 2 3 4 5 এর লসাগু করবো, তাহলে লসাগু করলে হয়ে যাবে, আমার লসাগু হয়ে যাবে 60, ঠিক আছে? তাহলে আমি করে দেখাচ্ছি, দেখো 2 3 4 5 লসাগু করো, 2 দিয়ে করো, 2 একে 2, 3 যাবে না রেখে দিলাম, 2 2 4 5 যাবে না রেখে দিলাম, তাহলে 3 2 6 6 2 12 12 5 60, তাহলে কত পাচ্ছি, 60 পাচ্ছি। এবারে লসাগু করার নিয়ম কি, 60কে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা উত্তর পাবো সেটাকে লব দিয়ে গুণ করতে হয়, এটা নিয়ম, ঠিক আছে? তা ভাগ করলে 30 পাবো, 30কে 1 দিয়ে গুণ করলে 30 হবে। এরকম করে করে প্রত্যেকটা আমাদেরকে করতে হবে। তো এটা হবে +20 হবে, এটা হবে -15, এটা হবে -12 হয়ে গেল। এবার দেখো, এবারে 30 আর 20 যোগ করলে কত হয়, 50, তাহলে 50 - 15 - 12 ডিভাইডেড বাই 60। এবার দেখো 50 থেকে আমি 15 বাদ দাও, কত হবে, 35, তাহলে 35 - 12 ডিভাইডেড বাই 60। 35 থেকে 12 বাদলে হবে 23, তাহলে 23 ডিভাইডেড বাই 60, এটা হয়ে গেল আমার উত্তর। তারপর 13 নম্বর থেকে অঙ্ক কী বলছে দেখো, বলছে রুট ওভার, এটা বলে দিচ্ছে এর মানের অধক্রমে সাজাই। অধক্রম মানে কি, বড় থেকে ছোট। তাহলে বের করে নেবো, রুট ওভার 1/16, তাহলে রুট ওভার অফ 1/16 কমা রুট ওভার অফ 1/25, তাহলে 1/25 কমা রুট ওভার 1/36, তাহলে 1/36 রুট ওভার 1/49, তাহলে 1/49। তাহলে আমি রুট ওভার কত বাইরে বের করে নেবো, তাহলে 1/4 4 4 16 হয়, তাহলে 1/5 হবে, 5 5 25 হয়, 6 6 36 1/6 আর 7 7 49 1/7 হলো। এবার দেখো কি বলছে, বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট করার ক্ষেত্রে এরকম এরকম থাকলে, ভগ্নাংশ আকার থাকলে যেটা ছোট হয় সেটাই সব থেকে বড় হয়েছে। তাহলে এই 1/4 হচ্ছে সব থেকে বড়, তারপর 1/5, তারপর 1/6, তারপর 1/7 হলো। তারপর দেখো 14 নম্বর দাগের অঙ্ক, 14 নম্বর দাগের অঙ্ক কী বলছে, রুট ওভার অফ 16 প্লাস রুট ওভার অফ 36, এর চেয়ে এটা কত বেশি। তাহলে কি করতে হবে, আমাদেরকে আগে এর মান বের করতে হবে, তারপর ওর মান বের করতে হবে, বের করে কোনটা কত হচ্ছে দেখতে হবে। তাহলে রুট ওভার 16 মানে কি, 4 4 16, তাহলে 4 গুণ 4, তাহলে একটা বাইরে বেরিয়ে 4 হবে, তাহলে 4 প্লাস 36 মানে 6 6 36 হয়, তাহলে রুট ওভার বাইরে বেরিয়ে 6 হবে, তাহলে 6 4 10, এটা আমি উত্তর পেয়ে গেলাম 10। এদিকে কত রয়েছে, রুট ওভার 25 প্লাস রুট ওভার 81, রুট ওভার 25 প্লাস রুট ওভার
81। তাহলে 5 5 25 প্লাস 9 9 81 হয়, তাই তো? এগুলো আমাদেরকে ভালো করে প্রথমে পড়তে হবে যে কত কত গুণ করলে কত কত হয়, ঠিক আছে? এগুলো মুখস্থ করে নিতে হয় আমাদেরকে প্রথম থেকে। তারপর দেখো 5 আর 9 মানে রুট ওভারের মধ্যে দুটো আছে, একটা সকলের সংখ্যা বের করে নিলাম, তাই তো? এরকম করেই তো করে। তারপর 9 আর 5 যোগ করো, 9 আর 5 যোগ করলে 9 10 11 12 13 14 14 পাচ্ছি। এবার দেখো কী বলছে, এ এর চেয়ে কত বেশি, তাহলে কত বেশি? তাহলে 14 থেকে আমি 10 বিয়োগ করবো, বিয়োগ করলে হবে 4, তাহলে 4 বেশি। কোনটা বেশি? না এইটা, কার থেকে বেশি? এর থেকে 4 বেশি, ঠিক আছে? তারপর দেখো 15 নম্বর থেকে একের অঙ্ক। 15 নম্বর থেকে অঙ্কগুলো কী বলেছে, ভগ্নাংশগুলিকে বর্গমূল নির্ণয় করি, যেটা কিন্তু আমরা আগের ভিডিওতে অনেকগুলোই মানে আগের চ্যাপ্টারতে আমরা অঙ্কগুলো কিন্তু করে এসেছি, ঠিক আছে? তাহলে 3 পূর্ণ 22/49, তাহলে 3 পূর্ণ 22/49। তাহলে এটা কী করবো, প্রথমে 49-এর 3 দিয়ে গুণ করে তার সঙ্গে এটা যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করলে হয়ে যাবে তোমার 169 ডিভাইডেড বাই 49। রুট ওভার করতে বলছে, তাই আমি রুট ওভার দিয়ে দিলাম। তাহলে এবারে এই 169 কার হয়? 13 × 13, 13কে 13 দিয়ে গুণ করলে 169 হয়, ঠিক আছে? তুমি এখান থেকে না পারলেও ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে দিতে পারলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা মুখস্থ রাখা আরও বেটার। তাহলে 13 × 13, তো রুটে বাইরে বেরিয়ে এলে একটা 13 বেরিয়ে আসবে, তাহলে 13 ডিভাইডেড বাই 49 কত হয়, মানে কত হয়? 7 7 49 হয়। তাহলে একটা 7 বাইরে বেরিয়ে আসবে, তার 7। এবার এটাকে ভাগ করো, 13কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, তাহলে কত রইল? 3 3 6, তাহলে কত হবে? 1 পূর্ণ 6/7। তাহলে এইটা ভাগফলটা পূর্ণ আকারে হয়ে যায়, আর ভাগ শেষটা লবে উঠে যায়, আর ভাজ্যটা হরে থেকে যায়, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বর থেকে অঙ্ক। 2 নম্বর অঙ্ক কত রয়েছে? 7 পূর্ণ 57 ডিভাইডেড বাই 256। তাহলে 7 পূর্ণ 57 ডিভাইডেড বাই 256। তাহলে কী করবো, এটাকে এটা দিয়ে গুণ করে এটার সঙ্গে যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করলে হবে 1849 ডিভাইডেড বাই 256। এবার আমি ভাগ করব, দেখো 1849কে আমি ভাগ করে দিই, বাদিক থেকে জোড়া সংখ্যা নেব। কত মানে 18 আছে, ঠিক আছে? কত হয়ে যাবে? 4 4 যাবে না, 4 4 25, 4 4 16, 5 5 25 হয়ে যাচ্ছে, 18 থেকে বেশি হচ্ছে, তাহলে 4 4 16, কারণ যে সংখ্যাটা নিতে হয় সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, এটা আমরা জানি, ঠিক আছে? এবার কী করতে হয়? 8 ডবল করতে হয়, 4 ডবল কত হয়? 8 হয়, আর এটা গুণ করাও 2 হবে, তারপরে তার পরের জোড় সংখ্যাটা নামাতে হয়, নামালাম। এবারে যে সংখ্যা দিয়ে এখানে আমি গুণ করব সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ধরো আমি এটা 2 দিয়ে করেছি, তাহলে 2 দিয়ে আমাকে নিচেও গুণ করতে হবে। 3 দিয়ে করলে 3 দিয়ে গুণ করতে হবে, দেখবে 3 দিয়ে গুণ করলে 83 3 249 কিন্তু হয়ে যায়। তাহলে কত পেলাম আমি? 43 পেলাম। তাহলে উপরে পেয়ে গেলাম 43, নিচেও সেম টু সেমভাবে একইভাবে করবে। 256কে দেখো 256 করো, কত? 1 1 1 হবে, বিয়োগ করলে 1 হবে, 56 রয়ে গেলে 1 ডবল 2, তাহলে কত দিয়ে করতে হবে আমাদেরকে? 6 দিয়ে করলে দেখো 6 দিয়ে করলে হয়ে যাবে তোমার 156। তাহলে কত পেয়ে গেলাম আমি? 16 পেয়ে গেলাম। তাহলে এটা এখানে 16, তাহলে 43 ডিভাইডেড বাই 16, একে ভাগ করবে, ভাগ করলে পেয়ে যাবে 2 পূর্ণ 11/16। কেমন করে ভাগ করবে? এই যে আমি যেমন আমরা ভাগ করি, 16কে 43কে 16 দিয়ে ভাগ, যেটা ভাগ ফল বেরোবে সেটা লবে থাকবে, যেটা ভাগ ফল বেরোবে সেটা পূর্ণ আকারে থাকবে, আর যেটা ভাগ শেষ সেটা উপরে মানে লবে থাকবে, আর ভাজকটা হরে থাকবে, ঠিক আছে? তারপর চলো 3 নম্বর থেকে অঙ্কটা কী বলছে দেখে নিই। 3 নম্বর থেকে অঙ্ক বলেছে তোমার 1089 ডিভাইডেড বাই 2025। তাহলে রুট ওভার অফ 1089 ডিভাইডেড বাই 2025, এটাও সেম টু সেমভাবে একই রকমভাবে আমাদের ভাগ করতে হবে। ভাগ করলে দেখবে 33 পাবে, আর যখনই ভাগ করলে মানে কি 33কে 33 গুণ করে এটা পাচ্ছ, তাই তো? তারপর ভাগ করে এটাও সেম টু সেম 2025 করলে 45 পাবে। কেন রুট তুলে দিলাম? কারণ আমি 33কে 33 দিয়ে গুণ করলে এটা পাবো, যেহেতু একটা সংখ্যা বের করে দিচ্ছি তাই আমি রুটটাকে তুলে দিলাম। এবার তুমি কাটাকুটি করো, 3 একে 3, 3 একে 3, 3 একে 3, 3 5 15, কত পেলে? 11 ডিভাইডেড বাই 15, উত্তর হয়ে গেল। তারপর লাস্ট 4 নম্বর অঙ্ক কী বলেছে দেখো। 4 নম্বর অঙ্ক বলেছে কত বলেছে? 3 পূর্ণ 814/1225, তাহলে 3 পূর্ণ 814 ডিভাইড বাই 1225, 1225 হলো। এবার একই রকমভাবে এটার সঙ্গে গুণ করে যোগ করতে হবে। অঙ্কগুলো কিন্তু একই টাইপের, ঠিক আছে? একটু যা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। 4489 ডিভাইডেড বাই 1225, এটা রুট ওভার দিয়ে করতে হবে, হলো। আবার একই রকমভাবে 4489কে আমাদেরকে ভাঙতে হবে, বাঁ দিক থেকে জোড় সংখ্যা নিয়ে নাও। কত হবে? 6 6 করলে 36, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 6
36, বিয়োগ করলে কত হবে, এদিকে 4 ওদিকে 4 8, আর উপরে জোড় সংখ্যাটা আমি নামিয়ে দেবো, একটা সংখ্যা নামানো যাবে না, তাই দুটো সংখ্যা আমাদেরকে নামাতে হবে। এবার এই 6 ডবল কত হবে, 12 হয়ে যাবে। এবার একে কত দিয়ে গুণ করতে হবে, একে 7 দিয়ে গুণ করলে তুমি 889 কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তুমি একটা দুটো করে গুণ করে দেখবে, ধরো 2 দিয়ে করে দেখলে 2কে 2 দিয়ে করবে, 3কে 3 দিয়ে করবে, 4কে 4 দিয়ে করবে, করে করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে এটা আমি কত পেলাম, 67। তাহলে 67 ডিভাইডেড বাই 1225কে, এই যে 1225 একে দিয়ে করো, একে তুমি পেয়ে যাবে 35। এটাও করবে একই রকমভাবে 35 পেয়ে যাবে। তাহলে এবার এটাকে ভাগ করতে হবে, এই যে 35কে 67কে 35 দিয়ে ভাগ, এটা করলে আমাদের ফাইনালি উত্তর আসবে 1/32 ডিভাইডেড বাই 35। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে সুন্দর করে বুঝে বুঝে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা কি করব, যে কোনোটা একই টাইপের অঙ্ক দিবে কিন্তু সংখ্যা চেঞ্জ করে দেবে। তাহলে কি করব, আমরা যে ভালো করে বুঝতে পারি প্রত্যেকটা অঙ্ক আমরা ইজিভাবে সমাধান করতে পারবো। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।